সৌদি আরবে 8 বছর কাটিয়েছি, ওখানে হালুয়া রুটি পাকানো হয় না ইসলামের নামে। কিছুদিন পরে আপনারা হালুয়া রুটি খাওয়ার জন্য মুছে পাক দিচ্ছেন। সবে বরাত আসতেছে আপনাদের, সৌদি আরবের মানুষ সবে বরাত খুঁজে পাইল না, আর আপনারা সবে বরাত পায়া হালুয়া রুটি পাকালেন। ইবাদত করছেন, করেন, ঘরে বসে করেন, আপত্তি নাই। মসজিদে কেন আড্ডা দিতে আসলেন? হালুয়া কেন তৈরি হলো আপনার বাড়িতে? হুজুরের পকেটে টাকা দিলেন কেন আপনি? এটা কোন হাদিসে, কোন ধর্মে আছে এটা? আমরা তো সৌদি আরবে 8 বছরে দেখি নাই। 150 দেশের মানুষ আমাদের ক্লাসমেট ছিল। 150 দেশের মধ্যে আফ্রিকাতে কিছু খোরাফাত আছে, বাকি কোথাও এই হালুয়া রুটি চলে না। বাংলাদেশে চলে, ভারতে চলে। কে তৈরি করেছে হালুয়া রুটি? হাদিস। আল্লাহ তাকে হেদায়েত দান করুন। ও তো হেদায়েত পাবে কি? মরে গেছে যে বানাইছে। আল্লাহ তাকে ক্ষমা করুন, বলেন ক্ষমা করুন, আল্লাহ তাকে ক্ষমা করুন। আর যারা করছে এদেরকে আল্লাহ তুমি হেদায়েত দাও, এদেরকে আল্লাহ তুমি সুপথে আসার তৌফিক দান করো, বলো আমিন। খবরদার হালুয়া রুটি খাবেন না। শাবান মাস শুরু হয়েছে মনে হয় আজকে, না? যদি হালুয়া রুটি চাই তাহলে তামাক তো বাড়ি বাড়িতে ভালো করেন, আপনারা পারেন দেখছি। তামাক ঢোকাই দিবেন মুখে, এক জগ গুলে গুলে রাখবেন। যখন আসবে এই হালুয়া খান, তামাকের হালুয়া খাইয়ে দিন, এটা অনুমতি দিয়ে গেলাম। যান, চিনি আটা দিয়ে নষ্ট করেন না। হালুয়া খাবে, হালুয়া বেটা রিক্সা চালাও, ভ্যান চালাও, হালাল টাকা কামাই করো, আর হালুয়া খাও। কত খাবে? ইসলামের নামে, ধর্মের নামে হালুয়া খাও মানে? কোন ধর্মে শিখেছি তোমাকে?